নমস্কার। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ডাইরেকশন কন্ট্রোল ভালভ। তা এই টপিক্সের উপরে লার্নিং আউটকাম বলতে আমরা কি বুঝবো না, লার্নিং আউটকাম বলতে আমরা বুঝি যে হোয়াট ইজ ডাইরেকশন কন্ট্রোল ভালভ, মানে ডেফিনেশন অফ ডাইরেকশন কন্ট্রোল ভালভ, আর ফাংশন অফ ডাইরেকশন কন্ট্রোল ভালভ, and classification of direction control valve and uses of each type of direction control valve. তা প্রথমে আমরা ডেফিনেশনটা জেনে নিই। ডেফিনেশন বলতে আমরা কি বুঝি না, ডাইরেকশন কন্ট্রোল ভালভ ইজ এ ডিভাইস হুইচ ইজ ইউজড টু রেগুলেট অ্যান্ড ডিরেক্ট দ্য কন্ট্রোল অফ ফ্লো অফ হাইড্রোলিক ফ্লুইড ইনটু এ হাইড্রোলিক সার্কিট। একটা হাইড্রোলিক সার্কিটের মধ্যে হাইড্রোলিক ফ্লুইড কোন ডাইরেকশানে ফ্লো হবে সেটা কন্ট্রোল বাই ডাইরেকশন কন্ট্রোল ভালভ। নামের মধ্যেই আছে ডাইরেকশন কন্ট্রোল ভালভ। তার পারপাস কি, মানে ফাংশান কি? ফাংশান বেসিক্যালি তিনটে ফাংশানও পারফর্ম করে। এক নম্বর হচ্ছে অ্যালাউ টু ফ্লো, হাইড্রোলিক ফ্লুইডকে ফ্লো হতে দেয়। দু নম্বর হচ্ছে স্টপ টু ফ্লো হাইড্রোলিক ফ্লুইড, স্টপ করে দেয় ফ্লুইড ফ্লোকে। আর চেঞ্জ দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ হাইড্রোলিক ফ্লুইড, হাইড্রোলিক ফ্লুইডের ডাইরেকশনটা চেঞ্জ করার পারপাসে ব্যবহার করা হয়। এরপর আসছি ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন ডিসি ভালভ মানে ডাইরেকশন কন্ট্রোল ভালভ আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু নাম্বার অফ পোর্টস অ্যান্ড পজিশন। কিন্তু নাও মাই কোশ্চেন ইজ হোয়াট ইজ পোর্ট অ্যান্ড হোয়াট ইজ পজিশন। আগে জানতে হবে। এটা জানার জন্য আমাকে আগে ওর স্ট্রাকচারটা, ভালভের স্ট্রাকচারটা একটু জেনে নিতে হবে। ভালভের স্ট্রাকচারে মেনলি কী আছে না, দুটো পার্ট আছে। একটা হচ্ছে ফিক্সড পার্ট, আউটসাইড পার্ট উইথ সাম হোল, যেটাকে আমরা বডি বলি। আর কি আছে, একটা ইন্টারনাল পার্ট আছে, মানে স্লাইডিং পার্ট বা মুভেবল পার্ট আছে উইথ সাম গ্রুপস বা রিডিউস ডায়ামিটার, যেটাকে আমরা স্পুল বা বেসিক্যালি স্পুলই বলি বা অ্যাকচুয়েটার বলা হয়, স্পুল বা অ্যাকচুয়েটার। এরপরে নাম্বার অফ পোর্টটা কি, নাম্বার পোর্টটা হচ্ছে ওই যে হোলগুলো আছে সেই হোলের মধ্যে দিয়ে, যার মধ্যে দিয়ে আমরা ফ্লুইডকে ফ্লো হয়, এবেল টু ফ্লুইড হতে পারে, সেইগুলি হচ্ছে নাম্বার অফ পোর্ট। পজিশন কি, ওই যে অ্যাকচুয়েটার বলি বা স্পুল বলি, ওই স্পুলটা ওই বডির ভেতরে যতগুলো পজিশনে স্টেবল থাকতে পারে সেটা হচ্ছে নাম্বার অফ পজিশন। তাহলে অ্যাকর্ডিং টু নাম্বার অফ পট অ্যান্ড পজিশন অফ দ্য স্পুল দে আর ক্লাসিফাইড ইন্টু 4 মেন টাইপস। দে আর 2x2 ওয়ে ভালভ, 3x2 ওয়ে ভালভ, 4x2 ওয়ে ভালভ অ্যান্ড 4x3 ওয়ে ভালভ। তো 2x2 ওয়ে ভালভ মানে কি, মানে দুটো পট আছে এবং দুটো পজিশন, দুটো পট এবং দুটো পজিশন। দুটো পট এখানে কী কী, একটা পট একটা পট, মানে জাস্ট একদিক দিয়ে এন্ট্রি নেবে, পি পট দিয়ে এন্ট্রি নেবে এবং এ দিয়ে ডেলিভারি হবে। এখানে 1 নম্বর পট দিয়ে এন্ট্রি হবে, 2 নম্বর পট দিয়ে ডেলিভারি হবে, একটা পজিশন। আর একটা পজিশনে কি থাকবে না, পি হচ্ছে ক্লোজড। এখানে এই পটটা হচ্ছে পি ক্লোজড, এটা হচ্ছে পজিশন। এটা যখন এদিকে সরে আসবে তখন এটা হচ্ছে কী হবে না, ফ্লুইড ফ্লো। দিস ভালভ অনলি ইউজ সিম্পলি অফ অ্যান্ড অন পারপাস। আমার বাড়িতে যে সমস্ত ট্যাপগুলো, যে হাফ পাস যে ট্যাপগুলো আছে, হাফ টানে খুলে যায়, হাফ টানে বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ 2x2 ওয়ে ভালভ। এরপর আসছি 3x2 ওয়ে ভালভ। 3x2 ভালভ কী আছে না, 3টে পট আছে, ফ্লুইড পাস হওয়ার মতো 3টে পট আছে, আর পজিশন আছে দুটো। একটা পজিশনে কী হবে, একটা পজিশনে 1 ইজ কানেক্টেড টু দ্য 2, তার মানে হচ্ছে ফ্লুইড ফ্লো হবে। আদার পজিশনে কী হবে, 1 ইজ ক্লোজড, 2 ইজ কানেক্টেড টু 3, তার মানে রিটার্ন স্ট্রোক। যখন 1 ইজ কানেক্টেড টু 2 দ্যাট ইজ পাওয়ার স্ট্রোক, আর 2 is connected to 3 that is the return stroke. এই 3x2 ওয়ে ভালভ only used for single acting cylinder. কারণ কি, only one power stroke, other return stroke, তাহলে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার। এবার আছে 4x2 ওয়ে ভালভ। কী আছে না, 4টে পট আছে। 4টে পট কী কী না, পি
এ বি এবং টি বলা হয়, ডিনোট করা হয়। এখানে নাম দিয়েছি কি, এখানে একটা ভালভ আছে পি এ বি অ্যান্ড টি, এখানে আমি 1 2 3 বলে ডিনোট করা আছে। তাহলে যখন পি ইজ কানেক্টেড টু এ, পি ইজ কানেক্টেড টু এ, পি ইজ কানেক্টেড টু এ, দেন বি ইজ কানেক্টেড টু টি। তখন পি এর সঙ্গে কানেক্ট করা হবে, তখন বি ইজ কানেক্টেড টু, দ্যাট ইজ 1 পাওয়ার স্টোভ, মানে পাওয়ার ইজ সাপ্লাই, ফ্লুইড ইজ পাসিং ফর 1 ওয়ার্কিং স্টোভ, দেন বি ইজ কানেক্টেড টু টি, দ্যাট ইজ রিটার্ন স্টোভ। ঠিক আরেকটা পজিশনে যখন হবে, আরেকটা পজিশনে যখন সাইড মুভমেন্ট করা হবে, তখন পি ইজ কানেক্টেড টু বি, পি এর সঙ্গে বি এ কানেক্ট হবে, দ্যাট ইজ অ্যানাদার পাওয়ার স্টোভ বা ওয়ার্কিং স্টোভ, দেন এ ইজ কানেক্টেড টু টি। এই লাইনে যে ফ্লুইডটা আছে সেটা এ এর সঙ্গে টি এর কানেক্ট হবে, দ্যাট ইজ দ্য রিটার্ন স্টোভ। এটা both way working stove, both way working stove, P will connect to A or P will connect to B, both way working stove. It is used for double acting cylinder. 4/2 এর ভালভ হচ্ছে ডবল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে ইউজ হয়। নেক্সট আসছি 4/3 ওয়ে ভালভ। 4/3 ওয়ে ভালভ মানে হচ্ছে এখানে হচ্ছে অ্যাকচুয়েটারের দুটো পজিশন ছিল, এখানেও দুটো পজিশন ছিল, এখানে আছে 3টে পজিশন। ফার্স্ট এবং সেকেন্ড পজিশন অ্যাজ সেম অ্যাজ 4/2 ওয়ে ভালভ। একটা পজিশনে কী হবে, পি ইজ কানেক্টেড টু এ, 1 ওয়ার্কিং স্টোভ। আদার পজিশনে কী হবে, পি ইজ কানেক্টেড টু বি, দ্যাট ইজ অ্যানাদার ওয়ার্কিং স্টোভ। বাট ইন দ্য মিডিল দিস পজিশনে কী হচ্ছে, একটা নিউট্রাল পজিশন আছে, যেখানে অল দ্য ভালভস আর ইন ক্লোজড পজিশন, সেখানে কোনো ফ্লুইড ফ্লো হবে না, সমস্ত ভালভ হচ্ছে ক্লোজড পজিশনে থাকবে, দ্যাট ইজ দ্য নিউট্রাল স্টোভ। অ্যাজ ইউজুয়াল দ্য নিউট্রাল পজিশন অফ দ্য অটোমোবাইল ইঞ্জিন, সেখানে কোনো পাওয়ার ফ্লো হবে না, এখানেও কোনো ফ্লুইড ফ্লো হবে না, দ্যাট ইজ দ্য নিউট্রাল পজিশন অফ দিস ভালভ। 3টে পজিশন, এই 4/3 ভালভে 3টে পজিশনে স্পুলটা স্টে করতে পারে। একটা পজিশনে একটা ওয়ার্কিং স্টোভ, অ্যানাদার পজিশনে একটা ওয়ার্কিং স্টোভ, এবং দ্য নিউট্রাল পজিশন ইন দ্য মিডল, দ্যাট ইজ নো ওয়ার্কিং স্টোভ। All the valve are in closed position. This valve are used for double acting cylinder. Okay, next lesson আমরা করব সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার এবং ডবল অ্যাক্টিং সিলিন্ডার বলতে আমরা কি বুঝি। থ্যাংক ইউ।